আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকের খবরটি সত্যি ইতিহাস তৈরি করেছে। সৌদি আরবের 50 বছরের পুরনো কাফালা পদ্ধতি শেষ। যে পদ্ধতির কারণে লাখো প্রবাসীর জীবন হয়ে উঠেছিল কষ্টের, অন্যায়ের আর অবরুদ্ধ বাস্তবতা, আজ সেটির অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে কাফালা বা স্পন্সরশিপ ব্যবস্থা বাতিল করা হচ্ছে। এখন থেকে প্রবাসীরা নিজের কাজ, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন নিয়ে স্বাধীনভাবে চলতে পারবেন। এই যেন প্রবাসীদের জীবনে এক নতুন সকাল, এক নতুন অধ্যায়। আজকের এই ভিডিওটি আপনি দেশে বা বিদেশে যেখান থেকেই দেখছেন একবার কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। অনেকে হয়তো জানেন না কাফালা পদ্ধতি আসলে কি ছিল। কাফালা শব্দটি এসেছে আরবি থেকে, যার অর্থ পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ। এই ব্যবস্থার অধীনে একজন প্রবাসীর পুরো জীবন নির্ভর করত তার কফিল বা নিয়োগকর্তার উপর। মানে আপনি যদি সৌদিতে কাজ করেন, চাকরি পরিবর্তন করতে পারবেন না, দেশে যেতে পারবেন না, এমনকি কোনো আইনি সাহায্যও নিতে পারবেন না যদি কফিল অনুমতি না দেয়। এই কারণে বহু প্রবাসী বছরের পর বছর কষ্ট করেছেন, অন্যায় সহ্য করেছেন, অথচ কিছুই করতে পারেননি। 2025 সালের জুন মাসে সৌদি শ্রম মন্ত্রণালয় এক ঐতিহাসিক ঘোষণা দেয়, কাফালা ব্যবস্থা শেষ হচ্ছে। এটি শুধু সৌদি আরব নয়, পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত। এই সংস্কারের ফলে প্রায় 1,30,00,000 বিদেশি কর্মী সরাসরি উপকৃত হবেন, যাদের অধিকাংশই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন ও নেপালের নাগরিক। নতুন নিয়মে কি আসছে? এখন প্রশ্ন হলো, কাফালার জায়গায় নতুন কি আসছে? সৌদি সরকার এখন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করছে। এই ব্যবস্থায় প্রবাসী কর্মীরা চাকরি পরিবর্তন করতে পারবেন, দেশে যাওয়া আসা করতে পারবেন নিজের ইচ্ছায়, কফিলের অনুমতি ছাড়াই এক্সিট বা রি-এন্ট্রি নিতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা, আগের মতো শোষণের মুখে পড়তে হবে না। এখন থেকে শ্রমিকরা নিজের চুক্তি অনুযায়ী কাজ করবেন, কাজের মেয়াদ শেষে নিজের সিদ্ধান্তে নবায়ন করবেন বা অন্য কোম্পানিতে যেতে পারবেন। বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য এটি এক বিশাল সুখবর। আমরা সবাই জানি সৌদি আরবে অনেক বাংলাদেশি ভাই আছেন। কেউ কনস্ট্রাকশন সাইটে, কেউ ড্রাইভার, কেউ ক্লিনার, কেউ টেকনিশিয়ান। আগে যদি কফিল ভালো না হতো তাহলে সেই শ্রমিককে বছরের পর বছর কষ্ট করতে হতো, দেশে ফিরতে পারতেন না, এমনকি বেতন না পেলেও নীরব থাকতে হতো। কিন্তু এখন আর না, আপনি চাইলে নতুন কোম্পানিতে যোগ দিতে পারবেন, অন্য শহরে কাজ নিতে পারবেন, বেতন না পেলে আইনি পদক্ষেপ নিতে পারবেন, আর দেশের টিকিটও নিজের সিদ্ধান্তে কাটতে পারবেন। এখন থেকে একজন শ্রমিকও আর দাস নয়, বরং তিনি একজন বৈধ কর্মী, যার আছে অধিকার, মর্যাদা ও স্বাধীনতা। এই পরিবর্তন এসেছে সৌদি আরবের ভিশন 2030 কর্মপরিকল্পনার অংশ হিসাবে। এই ভিশনের মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা, বিদেশি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানে সৌদির শ্রমবাজারকে উন্নত করা। এই পদক্ষেপ শুধু আইন পরিবর্তন নয়, এটি সৌদি সমাজের মনোভাবের পরিবর্তনের প্রতীকও বটে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি সৌদির ইতিহাসে এক নতুন অধ্যায়। তারা বলছে এই পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের জন্য স্বাধীনতার দরজা খুলে দিয়েছে। তবে বাস্তব পরিবর্তন আনতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করা জরুরি। কারণ আইন পরিবর্তন মানেই সব সমস্যার সমাধান নয়। নিয়োগকর্তা ও প্রশাসনের মানসিকতা বদলাতে সময় লাগবে। ভাবুন, একজন শ্রমিক যিনি 10 বছর ধরে দেশে যেতে পারেননি, তার কফিল পাসপোর্ট আটকে রেখেছে, বেতন দিচ্ছে না, অথচ প্রতিবাদ করতে পারেননি। আজ তিনি নিজের ইচ্ছায় নতুন কোম্পানিতে যোগ দিতে পারবেন, নিজের মায়ের অসুস্থতার খবর পেলে দেশে ফিরতে পারবেন। এ যেন প্রবাসীদের জীবনে নতুন সূর্যোদয়। এই নতুন কাফালা বাতিল আইনের সুবিধা নিতে হলে প্রবাসীদেরও সচেতন হতে হবে। আপনার কাজের চুক্তিপত্র ভালোভাবে বুঝে সই করুন, আইনি কাগজপত্র ও ভিসা হালনাগাদ রাখুন। কোনো সমস্যা হলে এখনই অভিযোগ জানান। আপনার অধিকার এখন আইনের দ্বারা সুরক্ষিত। সৌদি আরবের এই সিদ্ধান্ত শুধু প্রবাসীদের জন্য নয়, এটি মানবতার জন্য
এক বিশাল জয়। 50 বছরের কাফালা প্রথা শেষ মানে লাখো শ্রমিকের মুখে ফিরছে হাসি, বহু মায়ের চোখে ফুটছে আশা। এখন প্রবাসীরা সত্যিকারের কর্মী, যাদের আছে অধিকার, সম্মান ও স্বাধীনতা। আমরা প্রার্থনা করি এই নতুন পরিবর্তন যেন বাস্তবে সফল হয়, আর আমাদের সব প্রবাসী ভাইয়েরা যেন নিরাপদ ও সম্মানজনক জীবন পান। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন অন্য প্রবাসী ভাইদের সঙ্গে, যেন তারাও জানতে পারে এই সুখবর। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা নিয়মিত প্রবাসীদের জীবনের খবর, আপডেট ও গাইডলাইন দিচ্ছি। আল্লাহ হাফেজ। নিরাপদে থাকুন, নিজের ও পরিবারের খেয়াল রাখুন।